কাঁচা কলা অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এর মধ্যে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি6 এবং ম্যাগনেসিয়াম। পাকা কলার চেয়ে কাঁচা কলায় চিনির পরিমাণ কম এবং জটিল শর্করা বেশি থাকে, যা স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি জাস্ট ফুড বাই জেএফ থেকে। চলেন আজকে রান্না করব কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোল। লাস্টে কিছু মশলা অ্যাড করব, যার দরুন এই খাবারের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। তো চলেন শুরু করা যাক। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এবার এটা বেশ ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলায় থাকছে লবণ, হলুদ, মরিচ, জিরা, সামান্য ধনিয়া আর আমার একটু মাছের মশলা। ব্যাস, এই তো। এবার এটাও একটু কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম শিং মাছগুলো। আমি মাছটা এক্সট্রা করে ভাজিনি। এই রান্নাটায় শিং মাছ ভাজার কোনো প্রয়োজন নেই। মাছটাও কষে এসেছে। এবার দিয়ে দিলাম কাঁচা কলাগুলো। দেখেন, আমি কাঁচা কলা কিন্তু একটু স্লাইস করে কেটেছি। এতে করে মাছের সাথে কাঁচা কলাগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এটাও খুব ভালো করে এবার কষাবো। কাঁচা কলার পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য, ওজন হ্রাসের জন্য, রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য, হজম শক্তি এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্য এই কাঁচা কলার জুড়ি মেলা ভার। তো এই তো, এবার দিয়ে দিলাম পানি। আমি বেশ খানিকটা ঝোল রাখবো, একদম পাতলা ঝোল বানাবো জন্য কাঁচা কলায় বেশি করে পানি দিলাম। আবার কাঁচা কলা বেশ খানিকটা পানি শুষেও নেয়, এজন্য একটু ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে হয়। রান্নাটা আমার অলমোস্ট ডান। লাস্টে আমি পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া আর জিরা ভেজে গুঁড়ো করে রাখা একটা মশলা করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই তো, আমার রান্না ডান। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? সবার জন্য শুভকামনা। অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই জাস্ট ফুড বাই জেএফ এর সাথে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।